পাকিস্তান ক্রিকেট মানেই শুধু হচ্ছে সমালোচনার ঝড়। তারা মাঠে যেমনই হোক, তারা কাজে কর্মে যেমনই হোক, তারা ক্রিকেট ম্যাচে যেমনই হোক, তারা সমালোচনা করতে খুব পছন্দ করে। এটা তাদের পুরাতন অভ্যাস এবং সেই অভ্যাসটা থেকে তারা কোনোভাবেই বেরিয়ে আসতে পারবে না। ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে হেরে গেছে প্রথম টেস্ট এবং হেরে যাওয়ার পর পাকিস্তানি ক্রিকেটাররা মনে হয় হাফ ছেড়ে বাঁচছে। আমার কাছে মনে হয় ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে হেরে গেছে, এতে মনে হয় ইংল্যান্ড জেতে নাই, জিতছে হচ্ছে পাকিস্তান। কারণ পাকিস্তানি ক্রিকেটাররা তারা তাদের যে টুইট আছে সে টুইটে বা তারা তাদের টপ শোতে বা তারা তাদের ইউটিউব চ্যানেলে তারা এমনভাবে নিজেদেরকে তুলে ধরতেছে মনে হয় তারা কত বড়ই না জিতে গেছে, তারাই মনে হয় ইন্ডিয়ার সাথে জিতে গেছে। পাকিস্তানি লিজেন্ডারি ক্রিকেটার শোয়েব আখতার তিনি গতকাল তো বলেই ফেললো যে ইংল্যান্ডের এই জয় হচ্ছে পাকিস্তানের জয়। ইংল্যান্ড জিতে গেছে মনে হচ্ছে পাকিস্তান জিতছে। ইংল্যান্ডে খেলা হলে পাকিস্তান সবসময় জিতে এবং সেই জয়টা একদম খুব ভালো মানের জয় একটা পাকিস্তান উপহার দেয়। সেখানটায় ইন্ডিয়া যেভাবে ইংল্যান্ডের সাথে হাপিজুপু খেলো, সেখানে মনে হলো যে ইংল্যান্ড নয় পাকিস্তানি ম্যাচ জিতছে। এটা ব্যাপারটা হাস্যকর না? কঠিন হাস্যকর ভাইয়া। কারণ নিজের সরকার তেল না দিয়ে অন্য সরকার তেল দেয় মনে হচ্ছে পাকিস্তানিদের কাজ। এবং সেইখানে শোয়েব আখতার এমনভাবে কিছু কথা বললো ইন্ডিয়াকে নিয়ে যা বলার মতো না। তবে এই দিক থেকে আমি ইন্ডিয়ান কিছু লিজেন্ড আছে, বিশেষ করে আকাশ চোপড়া স্যার, তার ইউটিউব চ্যানেলে এই যে কথাগুলো শুনে আমার টোটালি মাথা ঘুরে যায়। কারণটা হচ্ছে তিনি তার ইউটিউব চ্যানেলে একটা আর্টিকেল পোস্ট করছে বা সেখানে তিনি হয়তো বা কথাও বলবে এই ব্যাপারে। সেখানে তিনি বলছে যে শোয়েব আখতার যে কথাটা বলছে যে ইংল্যান্ডের জয় মানে হচ্ছে পাকিস্তানের জয়, তাহলে শোয়েব আখতারকে বলেন ক্রিকেট ছেড়ে দিয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ডটা বিলুপ্ত করে দিয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের যত কিছু আছে সব ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে দিয়ে দিতে। তাহলে আমার মনে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড একবারে কি বলবো যে টেনশন ফ্রি, একদম খেলাধুলায় কোনো আর টেনশন করতে হবে না, তাদের প্লেয়ার নিয়ে কোনো চিন্তা করতে হবে না, বোর্ডকে নিয়েও চিন্তা করতে হবে না, ইংল্যান্ডে তাদের সবকিছু করে দিবে। সেই কথাটা আমার খুব ভালো লাগছে তার আর্টিকেলে। আকাশ চোপড়া তার সাথে আরো অ্যাড করছে যে ইন্ডিয়া পাকিস্তান এমন একটা সম্পর্ক এখন তৈরি হয়েছে যে হয়তো ইন্ডিয়া পাকিস্তানকে ঘিরে মানুষ আর কিছু একসেপ্ট করে না। আর পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে কোনো মানুষই আর কোনো এক্সপেক্ট করে না, ক্রিকেট ন্যাশনগুলো আর পাকিস্তানকে নিয়ে এক্সপেক্ট করে না। সো এটা মনে হয় শোয়েব আখতারের এই কথাতে হিতে বিপরীত হয়ে গেছে। কারণ এই ধরনের অপমান আমার মনে হয় আর কোনো কিছুতে লাগে না রে ভাইয়া। একজন ক্রিকেট লিজেন্ডারি ক্রিকেটার হিসেবে যেভাবে তাকে অপমানটা করছে, আমার মনে হয় এটার একটা প্রতিক্রিয়া তিনি জানাবে এবং যে প্রতিক্রিয়াটা জানাবে সেটা 100% নিশ্চিত থাকেন যে এটা ভুল হবে। কারণ পাকিস্তানি ক্রিকেটাররা, লিজেন্ডারি ক্রিকেটাররা যেসব জিনিস মন্তব্য প্রকাশ করে আমার কাছে সব হাস্যকর মনে হয় এবং সার্কাসের মতো মনে হয়। এবং আকাশ চোপড়া এটাই লিখছে যে পাকিস্তানি লিজেন্ডারি ক্রিকেটারদের টপ শো দেখবেন আপনার কাছে সার্কাসের মতো মনে হবে, আর পাকিস্তানি ক্রিকেটারদের কথা শুনবেন আপনার কাছে কৌতুকের মতো মনে হবে। আসলে এই কথাটা মনে হয় সত্যি, কারণ তারা যে ধরনের মন্তব্য ইন্ডিয়াকে নিয়ে করে, ইন্ডিয়ার কোনো লিজেন্ডারি ক্রিকেটার, ইন্ডিয়ার কোনো ভালো মাপের ধারাভাষ্যকার, ইন্ডিয়ার কোনো ক্রিকেট বিশ্লেষক পাকিস্তানকে নিয়ে কোনো মন্তব্য করে না। কারণ পাকিস্তানকে নিয়ে কথা বলার ইন্ডিয়ার কোনো দরকার নাই। ইন্ডিয়ার কোনো দরকার নাই একজনের লেজে গিয়ে পাড়া মারার। কিন্তু সেখানে পাকিস্তানি লিজেন্ডারি ক্রিকেটাররা সব সময় ইন্ডিয়ার পিছে লেগে থাকে। তারা সব সময় একের পর এক অপেক্ষা করে যে কিভাবে ইন্ডিয়ার খুদ বের করে ইন্ডিয়াকে কথা বলে বিশ্বের কাছে ইন্ডিয়াকে একটু অপমান করা যায়। ইন্ডিয়ান ক্রিকেট টিমটা তাদের মনে হয় একদম জন্মে শত্রু হয়ে দাঁড়াইছে। তাছাড়া তারা এইভাবে কথাবার্তা কোনোভাবেই বলতে পারে না। যে কথাবার্তাগুলো বলে এগুলো খুব সাংঘাতিক এবং ডেঞ্জারাস, যেটা যে কারো মুড অফ হয়ে যেতে পারে। আমি তো একজন ক্রিকেট ফ্যান আর আপনারা তো একজন ক্রিকেট লিজেন্ড, তাহলে আপনাদের কি বলা উচিত তাহলে আপনারাই চিন্তা করেন। আমার মতো ক্রিকেট ফ্যান যদি এর প্রতিবাদ জানায় তাহলে আপনাদের মতো ক্রিকেট লিজেন্ডারি ক্রিকেটাররাও অবশ্যই নিয়ে কথা বলবে। সো সেইখানটায় ইন্ডিয়া নাকি ইংল্যান্ডের সাথে একদম ন্যাংটা হয়ে যাবে বলে মতবাদ প্রকাশ করছে পাকিস্তানের লিজেন্ডারি যে ক্রিকেটার আছে শোয়েব আখতার। তিনি এটাও বলছে যে ইংল্যান্ডের সাথে ইন্ডিয়া সর্বোচ্চ একটা টেস্ট ম্যাচ জিতবে, এর বেশি টেস্ট ম্যাচ ইন্ডিয়া জিততে পারবে না। তো এখন কথা হচ্ছে সময়ের সাথে সাথে সবকিছু মিলে যাবে। এবং আকাশ চোপড়া আরেকটা কথা বলছে যে আমরা কথায় নয় কাজে বিশ্বাসী এবং কাজটা করেই এর জবাবটা আমরা উত্তরে দিতে চাই।